গণতান্ত্রিক সংগ্রামের আপসের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন, কোন দলীয় সরকার নয়, একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত স্বীকৃত বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে শ্রদ্ধা জানিয়ে সেই নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা মোবাইল থানা বিএনপি তথা 42 নং ওয়ার্ডের এই আরেজার উচ্চ বিদ্যালয়ে সুস্থতা কামনা করে দোয়া বিলাপ সংগ্রামী সভাপতি মনির হোসেন বকুল, মঞ্চবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সঞ্চালক হারুন সহ সকলের নাম বললাম না, বারবার বলা হয়েছে, বলতে গেলে কারো নাম বাদও পড়তে পারে, আর বাদ বললে আমার অবস্থা এখন কি হবে তা তো বুঝেন। খুব সেন্সিটিভ অবস্থায় আছি সব দিক দিয়ে, এরাও ছাড়বে না, কথা এদিক এদিক হইলে নির্বাচন কমিশনও ছাড়বে, কাজে আমাকে যথেষ্ট সতর্কতার সাথে কথা বলতে হচ্ছে। পরম করুণাময়ের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, রাতের অন্ধকারে নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা আল্লাহর মেহেরবানি কামনা করি। প্রচুর পরিমাণের নেতা কর্মী সাধারণ মানুষ এই প্যান্ডেল ভরে ফেলেছে। এই মানুষের উপস্থিতি প্রমাণ করে শ্বাসরোধকর অবস্থা থেকে যে মুক্তির মোহনায় আমরা মিলিত হয়েছি, মুক্ত বিহঙ্গের মতো বিচরণের যে পরিবেশ পেয়েছি, সেখানে আপামর জনগণ এই দলের প্রতি, এই নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা এবং আনুগত্যের নিদর্শন হিসাবে আজকের এই ব্যাপক সমাবেশ। আপনারা জানেন, কথায় বলেন, আচার আচরণে বলেন, শব্দ চয়নে বলেন, ধৈর্যে বলেন, সহনশীলতায় বলেন, অনন্য এক উচ্চতায় যিনি অবস্থান করছেন তার নাম হচ্ছে সেই মহিয়সী নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সারা জীবনে কোনোদিন কোন অশ্লীল শব্দ উচ্চারণ করেন নাই, প্রতিহিংসার রাজনীতি করেন নাই, শালীনতা, ভদ্রতা, মানবিকতা, সৌজন্যবোধ, সর্বশ্রেণী মানুষের প্রতি তার শ্রদ্ধা বলতে কি সত্য রাজনীতি করেছেন। আর এই জন্য আজকে